আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। স্টার নিউজের বিশেষ আয়োজন বিউটি অফ ইসলামের আজকের পর্ব স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং ইসলামের সৌন্দর্য। আমি আছি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে আমাদের তো জীবনের জন্য খাবার গ্রহণ করা অত্যন্ত জরুরি। কিন্তু আপনারা কি এটা জানেন যে সব খাবার খাবার না? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে হালাল এবং তৈয়ব খাবার খেতে বলেছে। প্রিয় দর্শক, খেয়াল করবেন যে শুধু হালাল বলে আল্লাহ থেমে থাকেননি। তিনি হালালও বলেছেন এবং তৈয়ব বলেছেন। দুঃখজনক বিষয় হচ্ছে আমরা হালাল অনেক সময় বুঝি না। অর্থাৎ হালাল যে শুধু খাবার হালাল হলে হবে না, ইনকামও হালাল হতে হবে, এটা অনেক সময় আমরা ভুলে যাই। এছাড়াও প্রিয় দর্শক, তৈয়ব কথাটার মানে কি? তৈয়ব হচ্ছে এমন ধরনের খাবার যেটা আমাদের জন্যে জীবন্ত খাবার, যেটা পবিত্র খাবার, যেটা কল্যাণ খাবার। আমার শরীরের যে গঠনের জন্য যে খাবার আমার দরকার, আমার এনার্জির জন্য দরকার, আমার ইমিউন সিস্টেমের জন্য যে খাবারগুলো দরকার, সেটাই হচ্ছে তৈয়ব খাবার। এখন এমন খাবার আমরা যেটা খেয়ে আজকে রুগী হচ্ছি, অসুস্থ হয়ে যাচ্ছি, সেটা তো আমাদের জন্য তৈয়ব হতে পারে না। এখন ডায়াবেটিস থাকলে দেখেন খেজুরটা কিন্তু তৈয়ব খাবার, কিন্তু আমার সুগার লেভেল 22, এখন যদি আমি খেজুর খাই তাহলে কি হচ্ছে? আমার সুগার লেভেল আরও বেড়ে যাচ্ছে। আমি যদি মধু খাই, মধু কিন্তু সর্বরোগের ওষুধ, কিন্তু আমি মধু খেলেও আমার ডায়াবেটিসটা বেড়ে যায়। তো এই জন্যে কখনো কখনো আমাদের জীবন আচরণের ফলে আমরা যখন রোগে আক্রান্ত হই এবং তখন দেখা যাচ্ছে কিছু কিছু খাবার আমার জন্য তৈয়ব হয় না। যদিও খাবারটা তৈয়ব, কিন্তু আমি তৈয়ব অবস্থায় নেই। তো এই জন্য প্রিয় দর্শক, এই খাবারটা হচ্ছে মেডিসিন। অর্থাৎ ইসলাম বলছে যে আমাদেরকে শুধু তৈয়ব খেলে হবে না, আমাদেরকে পরিমাণ বজায় রেখে খেতে হবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ তার পেট সব খারাপভাবে খুব পূর্ণ করে হচ্ছে একটি পাত্র, সেটা হচ্ছে যে তার পেট। আমরা যেখানে ১ লোকমা ২ লোকমা খাবার খেলেই আমরা সুস্থ থাকি এবং শিরদাঁড়া সোজা রাখার মতো যতটুক দরকার অতটুক খাবার আমাদের জন্য যথেষ্ট। এবং সর্বোচ্চ সীমা বলা হয়েছে যে আমরা যেন ৩ ভাগের ১ ভাগ খাবার খাই, ১ ভাগ পানি খাই আর ১ ভাগ ফাঁকা রাখি। এখন বর্তমানে দেখা যাচ্ছে যে রোজা রাখছি ৩০ টা, কিন্তু আমার আবার ওজন বেড়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে আমি ইফতারিতে খাচ্ছি হচ্ছে ভাজা পোড়া, ডুবো তেলে ভাজা। এই ডুবো তেলে ভাজা পোড়া যে খাবারগুলো, এগুলোকে বলা হচ্ছে মৃত খাবার। আসলে প্রিয় দর্শক, মনে রাখবেন যে যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা হচ্ছে ন্যাচারাল, প্রাকৃতিক। প্রাকৃতিকভাবে আমরা জন্মগ্রহণ করেছি। আমাদের খাবারটা হতে হবে প্রকৃতি থেকে নেওয়া এবং সেটা হতে হবে প্রাকৃতিক। আমরা যখন প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড খাবো, বডিতে ঢোকার সঙ্গে সঙ্গে আমার ইমিউন সিস্টেম বলবে, "এই এটা আবার কি? এগুলো তো আমাদের খাবার না।" সে তার রিঅ্যাকশন করবে, আমাদের ইনফ্লামেশন হবে, আমাদের প্রদাহ তৈরি হবে। এই প্রদাহ থেকে হতে পারে ৬০ থেকে ৭০ টা রোগ। তো এটা অনেকেই জানে না যে আমাদের খাবারগুলো হতে হবে নন ইনফ্লামেটরি, অর্থাৎ শাকসবজি। এবং এই শাকসবজি এখন আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে কেমিক্যাল ফার্টিলাইজার, কেমিক্যাল পেস্টিসাইড দিয়ে তৈরি করছি এবং এই শাকসবজিগুলো আবার যেন পচে না যায় তার জন্য আমরা কেমিক্যাল দিচ্ছি, দ্রুত ফলনের জন্য কেমিক্যাল দিচ্ছি, হাইব্রিড জাত করছি। এটা আবার সয়াবিন তেলে আমরা ভেজে খাচ্ছি বা রান্না করে খাচ্ছি। আমরা এখন যদি খেতে হয় তাহলে আমরা প্রকৃত জয়তুনের তেল, অর্থাৎ এক্সট্রা ভার্জিন, কোল্ড প্রেসড, সার্টিফাইড অর্গানিক, এই ধরনের আমাকে একটা জয়তুনের তেল খেতে হবে এবং সেটা খেতে হবে খুবই পরিমিত পরিমাণে। অতিরিক্ত খাদ্যাভ্যাস ইসলামের বাহিরে। আমাদেরকে বলা হয়েছে যে আমরা যেন খাওয়া-দাওয়া করি, পানাহার করি, কিন্তু আমরা যেন অপচয় না করি। তো প্রিয় দর্শক, অতিরিক্ত খাদ্য গ্রহণ করাটাও কিন্তু এক ধরনের অপচয়। অনেকে আমরা কি করি? যে মনে করি খাবারটা নষ্ট হচ্ছে, অপচয় হচ্ছে, আমরা খেয়ে ফেলি। আমার পেট কিন্তু আসলে ডাস্টবিন না যে আমি যা খুশি তাই পেটে ঢুকাবো। তখন কিন্তু আমরা আসলে ভুলে যাই যে আমাদের বেসিক যে রুলসটা, অর্থাৎ আমাকে সবসময় ৩ ভাগের ১ ভাগই খেতে হবে। অতিরিক্ত খাবার কখনোই আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে না। তো দেখা যাচ্ছে যে আমরা যদি বেশি খাই, বারবার খাই, তাহলে ওই খাবারগুলো যখন ব্যবহার করি না, বার্ন করি না, এই খাবারগুলো আস্তে আস্তে কোষের ভিতরে জমা হতে হতে সেলুলার ওভারলোড হয়। এই সেলুলার ওভারলোড হয়ে তারপর ইনসুলিন রেজিস্ট্যান্স হয় এবং পরবর্তীতে ডায়াবেটিস হয়, উচ্চ রক্তচাপ হয়, ফ্যাটি লিভার হয়। তো এই ধরনের নানান রোগে আমরা আক্রান্ত হই শুধুমাত্র খাবার ঠিক না থাকার কারণে। যদি আপনারা এই পুরো রমজান মাস সঠিক খাদ্যাভ্যাসের সঙ্গে আপনি ৩০ টি রোজা রাখতে পারেন, তাহলে দেখবেন আপনার ৬০ থেকে ৭০ টা রোগ ভালো হয়ে যাবে। তাহলে দেখেন, যেই খাবারগুলো আল্লাহ দিয়েছেন, অর্থাৎ আমরা যদি শাকসবজি প্রাকৃতিক পদ্ধতিতে যেগুলো উৎপাদিত, সেই শাকসবজিগুলো যদি আমি অলিভ অয়েল দিয়ে রান্না করে আমি যদি সেটা গ্রহণ করি, সঙ্গে আমরা দেশি ডিম খাওয়ার চেষ্টা করব। এখন দেখা যাচ্ছে যে প্রিয় দর্শক, অনেক ক্ষেত্রে দেশি মুরগি পাওয়া খুবই মুশকিল হয়ে গেছে। কারণ দেশি মুরগিকেও ফিড খাওয়ানো হয়। তো এইজন্যে আল্লাহ দিয়েছিলেন হচ্ছে দেশি মুরগি আর আমরা এখন করছি ফার্মের মুরগি। আল্লাহ দিয়েছিলেন প্রাকৃতিক খাবার, আমরা এখন এদেরকে ফিড খাইয়ে
ওই মুরগি আমরা খাচ্ছি এবং আমরাও এখন রোগী হচ্ছি। প্রিয় দর্শক, অনেকেই দেখেছেন যে বিভিন্ন প্রোগ্রামগুলোতে যে এই যে ফিডের ভিতরে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে, হেভি মেটাল পাওয়া গেছে। এখন ওই খাবারগুলো আমরা গ্রহণ করলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো না। ইসলাম এটা সমর্থন করে না। ইসলাম সবসময় বলা হচ্ছে যে আমরা যেন পবিত্র খাই, আমরা যেন হালাল খাই, আমরা যেন তৈয়ব খাই। তো এই খাবারগুলো আসলে তৈয়ব না, আমরা বুঝতে পারছি না। তো প্রিয় দর্শক, একইভাবে যেই গরুটাকে দেখা যাচ্ছে যে ফিড খাওয়ানো হচ্ছে, তাকে বেঁধে রাখা হচ্ছে। একটা দেশি গরু, তার জাতটা হচ্ছে দেশি জাত। সে ঘাস খায়, সে চরে বেড়ায়, হ্যাঁ? এবং সে রোদে থাকে। এ ধরনের গরুর মাংস আমরা যদি সেই গরুর মাংসটাকে একটু খাঁটি ঘানিতে ভাঙানো সরিষার তেল দিয়ে মেরিনেট করে গরুর তেলেই গরু রান্না করে শাকসবজির সঙ্গে খাই, সেটা আমাদের জন্য অত্যন্ত পুষ্টিদায়ক এবং উপকার। কিন্তু আমরা কি করছি? আমরা ফার্মের গরু, যেগুলো চাষের গরু, যেগুলো ফিড খাওয়ানো, সেগুলো আমরা খাচ্ছি। কিন্তু ইসলাম কিন্তু এটা সমর্থন করে না, আমরা এটা বুঝতে পারছি না। এই যে আমরা যে ইফতার করছি, দেখেন শাহী জিলাপি। এই জিলাপিটা ওই জেনেটিক্যালি মডিফাইড গম, যেটা কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত, সেটার ফাইবার ফেলে দেওয়া হয়েছে। সেটাকে আবার কিছু ভেজিটেবল অয়েল বা প্রসেসড অয়েলের সঙ্গে সেটাকে খামি করে আবার ডুবো তেলে ভাজা হচ্ছে। এই ডুবো তেলে ভাজা বারবার রিপিটেড হিট, সেটার মাধ্যমে অ্যাক্রিলামাইড তৈরি হচ্ছে। সেটাকে আবার চিনি শিরায় চুবানো হচ্ছে। সেখানে ঘন চিনি ৭৫% প্রায়, এবং সেখানে আর্টিফিশিয়াল কালার অ্যাড করা হচ্ছে, ফুড গ্রেড কালার বলা হচ্ছে, অথচ দেখা যাচ্ছে যে ওটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এই জিলাপিটা আমরা খাচ্ছি ইফতারে, তবারক মনে করে মসজিদে বিলি করছি। অথচ আমাদের মনেই থাকছে না যে আল্লাহ তাআলা আমাদেরকে হালাল এবং তৈয়ব খেতে বলা হয়েছে। তো প্রিয় দর্শক, আমরা যদি তৈয়ব খাবারগুলো গ্রহণ করি এবং আমরা যদি পরিমিত পরিমাণে খাই, যেভাবে খেতে বলা হয়েছে, তার সঙ্গে যদি আমরা রোজা রাখি ৩০টা, তাহলে দেখবেন যে আপনার ৬০ থেকে ৭০টা রোগ, অর্থাৎ আপনার সেলুলার ডিটক্সিফিকেশন হবে রোজার মাধ্যমে। পাশাপাশি আপনি ইফতারে যখন স্বাস্থ্যকর খাবারগুলো গ্রহণ করবেন, আপনার প্রোটিনের চাহিদা মিটবে, যেটা আল্লাহ তাআলা ন্যাচারাল করে দিয়েছেন, নেচারে যেটা পাওয়া যাচ্ছে সেই প্রোটিন। আমরা যদি আর্টিফিশিয়ালি প্রোটিন গ্রহণ করি, সেটা আমাদের জন্যে কখনোই স্বাস্থ্যকর হবে না। কারণ বডিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই বডি, এবং এই খাবারটাও আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে কোন খাবারটা আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন, যেটা প্রকৃতিতে, যেটা অ্যাজ ইট ইজ আল্লাহ যেমন দিয়েছেন তেমনি যেটা আছে, সেরকম যেমন নদীর মাছ, যেমন সমুদ্রের মাছ। এখন আমরা যদি ধরেন ভাত খাচ্ছি, তো এই ভাতের ভিতরে আমরা কি খাচ্ছি? আমরা কি জানি যে এটা হাইব্রিড? প্রিয় দর্শক, হাইব্রিডটা যে ধান, সেই ধান আবার যদি কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা উৎপাদন করে, আবার আমরা অনেক সময় মিনিকাট করছি, অনেক সময় মেশিনে এটাকে পলিশিং করছি, আমাদের এই ফাইবারটাকে আমরা ফেলে দিচ্ছি। এখন এই ভাতের সঙ্গে আমরা যদি একটা চাষের মাছ এবং সেটা যদি সয়াবিন তেলে রান্না করে খাই, এটা কি আমাদের জন্য তৈয়ব হবে? ইসলাম কিন্তু এটা সমর্থন করে না। দুঃখজনকভাবে আমরা আজকে মুসলমান সবাই ঠিকই, কিন্তু সঠিকভাবে এই খাদ্যাভ্যাস, আমরা যে ইসলামের যে সৌন্দর্য, সেটাকে আমরা মিস করে যাচ্ছি। পবিত্র রমজান মাসে ইফতারিতে আমরা জীবন্ত খাবারগুলো খাবো। আপনি ফলমূল নিতে পারেন, আপনি সালাদ তৈরি করতে পারেন, আপনি ডিম খেতে পারেন। রাতের খাবারে সবজি, ডিম, মাছ, মাংস, বা যেই চাল, যেটা হচ্ছে যে ন্যাচারাল ভাবে তৈরি করা হয়েছে, ঢেঁকি ছাঁটা যে লাল চাল, হ্যাঁ? সেটা দিয়ে আমরা ভাত রান্না করে খেতে পারি। অবশ্যই ডায়াবেটিস রোগী যারা, তারা দেখবো যে আমার যাদের রক্তের চিনি বেশি আছে, তারা যেন আমরা অতিরিক্ত ভাত বা রুটি বা কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো যেন আমরা বেশি গ্রহণ না করি। কারণ আমার রক্তের চিনি বেশি। তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু আমরা যদি প্রথম থেকেই যদি হালাল তৈয়ব খাই, প্রিয় দর্শক খেয়াল করুন, আমরা যদি ছোটবেলা থেকে হালাল তৈয়বই খেতাম, আমরা যদি ৫ ওয়াক্ত নামাজ মসজিদে পড়তাম, আমরা যদি রোজা রাখতাম, হ্যাঁ? এবং আমরা যদি একটু কায়িক শ্রম করতাম, আমরা যদি সঠিক সময়ে ঘুমাতে যেতাম, তাহলে কি আমার ডায়াবেটিস হতো? না। আমাদের ডায়াবেটিসও হতো না, আমার উচ্চ রক্তচাপও হতো না, আমার ফ্যাটি লিভার হতো না, আমার ক্যান্সার হতো না, আমার হার্ট অ্যাটাক করতো না, আমার প্যারালাইসিস হতো না। তো আমরা ভালো থাকতাম, প্রিয় দর্শক। তো এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন বলেই ইসলামে সুন্দর বিধান দিয়েছেন। খুব সুন্দর করে তিনি আমাদেরকে সৃষ্টি করে আমাদের জন্যে খাবার দিয়েছেন, আমাদের জন্যে বাতাস দিয়েছেন, আমাদের জন্যে পানি দিয়েছেন, সবকিছু। তো আমরা এই পানিকে নষ্ট করছি। আমরা যে বাতাস কিন্তু একটা খাবার, আমরা যে বায়ু দূষণে চ্যাম্পিয়ন, এটাও আমাদের জন্য সমস্যা। তা আমাদের বাতাস ভালো রাখার জন্যে গাছপালা লাগাতে হবে এবং ভালো খাবার উৎপাদনের জন্য প্রাকৃতিক কৃষিতে যেতে হবে, এবং এগুলো আমাদের চেষ্টা করতে। আল্লাহ বলছে যে তোমরা রিজিকটাকে অন্বেষণ করো। আমরা যা পাই তাই খাবো না, আমরা এটাকে খুঁজে নিতে হবে। তো প্রিয় দর্শক, এভাবে যদি আমরা আমাদের খাবারটা ঠিক রাখি, তাহলে দেখবেন যে আমরা অনেক ভালো থাকবো, আমরা সুস্থ থাকবো। প্রিয় দর্শক, সুস্থ থাকার জন্যে আসলে আমাদের যে নিয়মগুলো মানতে হবে, তার ভিতরে খাবার হচ্ছে ৮০% দায়ী। এবং দেখবেন যে আমরা যখন অতীতে, অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা, তারা কিন্তু এই ১২-১৪ ঘন্টা কাজ করেছেন, তারা কিন্তু হচ্ছে একবেলা দুবেলা খাবার গ্রহণ করেছেন। তারা আর্লি ঘুমিয়েছেন, তারা ভোরে উঠেছেন, তারা রোদে গিয়েছেন, তারা দেখবেন যে সারাক্ষণ কাজকর্মের ভিতরে ছিলেন।
তারা এত দুশ্চিন্তা করেনি। এই কারণে তারা সুস্থ ছিলেন। তো আমরাও যদি প্রিয় দর্শক এভাবে পূর্ণাঙ্গভাবে ইসলাম মানি, ইসলামের যে সৌন্দর্যগুলো আছে, খাবারের সৌন্দর্য, লাইফস্টাইলের সৌন্দর্য, পরিচ্ছন্নতার সৌন্দর্য, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, তাহলে আমরা ভালো থাকতে পারবো প্রিয় দর্শক। তা আমরা আশা করব যে আমরা ৩০ টা রোজা আমরা সঠিক খাদ্যাভ্যাস এবং সঠিক লাইফস্টাইলের মাধ্যমে ফলো করব। তাহলে আমরা ইনশাআল্লাহ সুস্থ থাকব এবং এই রোগ প্রতিরোধ করাটাই হচ্ছে আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আমরা যেন সবাই ওষুধ মুক্ত সুস্থ থাকতে পারি সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।